গুড ইভিনিং এভরিওয়ান। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। তো আজকে দেখো সব কাজকর্ম সেরে দুপুরবেলা চলে এসেছি ঠাকুর ঘরে। তো এসে দেখো ভাবছি একটু গোপালকে একটু পুষ্পান্ন রান্না করে দিই। তো গোপালটাকে একটু অন্নভোগ না দিলে ভালো লাগে না, বেশি করে রান্না করা যেহেতু ডেলি সম্ভব হয় না, তো যার জন্য রাইস কুকারটা আমার কেনা। তো দেখো কাজু কিশমিশ তারপরে দারচিনি এলাচ ভেজে নিয়ে, এটার মধ্যে একটু তাড়াতাড়ি হয়, এর জন্য দেখো একটু কিশমিশগুলো একটু লালচে লালচে হয়ে গেছে। তো ভোগ চাল দিয়ে দিয়েছি, দিয়ে এখানে একটু হলুদ দিয়ে দিয়েছি আর সিন্ধুক লবণ দিয়ে দিয়েছি। তো চেষ্টা করি যে রোজ একটু একটু করে গোপালকে দিব, কিন্তু হয়ে ওঠে না। যেদিন হয়ে ওঠে সেদিন দিই। তো আজকে একটু রান্নাবাড়িটা তাড়াতাড়ি হয়ে গেছিলো, তো যার জন্য ভাবলাম যে না একটুখানি যাই তাড়াতাড়ি করে ঠাকুর ঘরে গিয়ে, একটু বেশি কিছু তো করতে পারিনি, তো অল্প কিছু পুষ্পান্নটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য ভাবলাম যে পুষ্পান্নটাই করে দিই। তো দেখো একটু জিরার গুঁড়ো দিয়েছি, দিয়ে এখন এটাকে বেশি ভাজবো না, তাহলে সিদ্ধ হতে একটু দেরি হয়। তো একটু নাড়াচাড়া করে এখানে একটু জল দিয়ে দিলাম। যে বাটির মাপে চাল নিয়েছিলাম একদম একটুখানি চাল নিয়েছি, মনে করে 1-1.5 মুঠের মতন। তো সেই অনুযায়ী বাটিটা মেপে জল দিয়েছি, 1 বাটি জল লেগেছে। তো দিয়ে এখানে আমি চাপা দিয়ে ঢেকে রাখবো। তো আস্তে আস্তে হবে এটা। আর এখানে ভেবেছি তারপরে দেখো 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। তো দেখো এটা ঢেকে দিয়ে এখন আমি এখানে একটু ভাজি কেটে নিব। তো এখানে কাঁকরোল নিয়েছি, পটল নিয়েছি আর আলু নিয়েছি। তো যেহেতু দুপুর হয়ে গেছে, আমার একটু লেটও হয়ে গেছে, তো ভাবলাম শর্টকাট কি করে দিব। তো ওই যে ভাবলাম যে তাহলে 3 রকমের ভাজি আর পুষ্পান্নটাই করে দিই। তো দেখো ভাজিগুলো কেটে নিয়েছি, কেটে আর দেখো লবণ হলুদ মেখে নিয়েছি। তারপরে দেখো আমার এই যে পুষ্পান্নটাও হয়ে গেছে। তো এখানে এখন একটু আমি ঘি দিব আর গরম মশলা দিব, দিয়ে একটু কিছুক্ষণ চাপা দিয়ে ঢেকে রাখবো। তারপরে ঢেকে রেখে তারপরে আমি একটু সময় ওয়েট করব, করে তারপরে এটা থালে বেড়ে নিয়ে তারপরে ভাজিগুলো করে নিব। তো একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি আগে দিই না, কিন্তু অনেকের আমি দেখেছি যে চিনিটা আগে দিয়ে দেয়। তো আমি ভাবি চালটা সেদ্ধ হবে কি হবে না, যার জন্য আমি চিনিটা পরে দিই। তো যে দেখো চিনি দিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটাকে একটু চাপা দিয়ে ঢেকে রাখবো। রেখে তারপরে একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটাকে চাপা দিয়ে রাখবো, তাহলে গন্ধটা খুব সুন্দর আসবে। আর এটা দমে যেতটুকু বাকি আছে হওয়ার, তো ঢেকে রাখলে অতটুকু হয়ে যাবে। তারপরে এটাকে আমি থালে নামিয়ে তারপরে এখন আমি পটল ভাজিটা দিয়ে দিব। তা দেখো ঢেকে রাখলাম। তো এখন আমি দেখো পটল ভেজে একবারে সব কিছু দিয়ে দিয়েছি, সব অল্প অল্প 2 করেই ভেজেছি। তো পটল দিয়েছি, এখানে কাঁকরোল দিয়েছি আর আলুটাও দিয়ে দিব, তো একবারে হয়ে যাবে। তো ভাজিটা ভেজে এখন আমি গোপালকে দিয়ে দিব ভোগ। আর এই যে দেখো খুব সুন্দর হয় তাড়াতাড়ি রাইস কুকারটার মধ্যে, আর অল্প অল্প জিনিস খুব ভালো হয়। তো দেখো এখন আমি গোপালকে ভোগটা দিয়ে দিব। তো গোপালের ভোগে দিয়েছি দেখো পুষ্পান্ন দিয়েছি, আলু ভাজি, পটল ভাজি, কাঁকরোল ভাজি, আর আজকে হাজব্যান্ড আম এনেছিল, তো আম দিয়ে দিয়েছি আর এখানে দই দিয়ে দিয়েছি। যা ছিল ঘরে তাই দিয়ে দিয়েছি আজকে গোপালকে। আর এই যে দেখো ছোটো একটা টিফিন বাটি আমি ফ্লিপকার্ট থেকে এনেছি এটা। তো এটার মধ্যে আমি সকালবেলা যখন পুজো দিই তখনও একটা টিফিন দিয়ে ঢেকে রাখি, আর এখন দুপুরবেলা যখন এসেছি এখানেও একটা কিছু যখন প্রসাদ উঠাবো তারপরে এটার মধ্যে একটু কিছু দিয়ে ঢেকে রাখবো। আবার সন্ধ্যাবেলা 3 বেলা আমি পাল্টে দিই এটা। আর এই যে ধূপটিটা দেখো, এটাও আমি অনলাইন থেকে এনেছি, খুব সুন্দর মানে ধূপ জ্বলে। ছোট ছোট যে ধূপকাঠিগুলো পাওয়া যায় সেগুলো দিই, ধোয়া ধোয়া হয়, ভালো লাগে। তো ছোবা আমি সন্ধ্যাবেলাতেই দিই, আর এক বৃহস্পতিবার দিন সকালবেলা দিই। আর এখানে দেখো আমি গীতাটাও পড়ে নিলাম, যেহেতু সময় আছে ভাবলাম গীতা পাঠটাও করে নিই। তো গীতা পাঠ করে নিলাম। আর কৃষ্ণের অষ্টতর শতনামটা যেহেতু আমি সকালবেলা যখন পুজো দিয়েছি তখন পড়েছি, কেননা মনে 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 হয় ভুল হলো যে পড়াটা মনে ঠিক হয়নি। তো ভাবলাম এখন আরেকবার পড়ে নিই, 1-2বার পড়লে তো কোনো অসুবিধা নেই। আর মালাটাও জপ করে নিলাম, মালা জপ করে তারপরে এখন আমি দেখো ভোগের প্রসাদ একটুখানি গোপালকে খাইয়ে দিব। আমি শুধু ভোগের প্রসাদ বলতে না, যখনই আমি ভোগ দেই বা সকালের পুজো দেই, যখনই বা সন্ধ্যাবেলা পুজো দিই আমি গোপালকে খাইয়ে দিই। তো আমি এমনি সামনে দিয়ে রাখি না,
কিন্তু আমি গোপালকে খাইয়ে দিই, যেরকম আমি আমার ছেলেকে খাইয়ে দিই সেরকম আমি গোপালকেও খাইয়ে দিই। যেহেতু ছোটো, ও তো খেতে পারবে না একা একা, সেরকম ভেবেই আমি গোপালকে খাইয়ে দিই। তারপরে দেখো এখানে গোপালকে খাইয়ে দিয়ে তারপরে আমি দরজাটা বন্ধ করে দিলাম। বন্ধ করে তারপরে দেখো যে তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি। এতদিন আমার ঠাকুর ঘরের পর্দাটা অন্যরকম ছিল, আর আজকে দেখো সেদিন এনেছি 2-3 দিন হলো 3D পর্দা একটা এনেছি। খুব সুন্দর এসেছে পর্দাটা, মানে এত সুন্দর এসেছে, নিট অ্যান্ড ক্লিন। যেহেতু 3D সেহেতু দেখো কি সুন্দর লাগছে দেখতে, পুরোটা গোলাপি কালারের পর্দাটা। তো খুব ভালো লেগেছে আমার পর্দাটা, খুবই সুন্দর হয়েছে। তো এর আগে যেটা এনেছিলাম সেটা সিঙ্গেল ছিল, এবার আমি ডবল এনেছি। তারপরে দেখো তোমাদেরকে দেখানো হয়নি, আমি একটা অনলাইন থেকে আমি ফ্লিপকার্টে একটা জল ঝাড়িয়ে এনেছি গোপালের জন্য। এটার মধ্যে জল দেয়, এর আগেও একটা এনেছিলাম, ওটা না ফুটো বেরিয়েছে, তো রিটার্ন দিয়ে আজকে আসছে এটা। সরি, এটা ফ্লিপকার্ট থেকে আনিনি, এটা আমি মিশো থেকে এনেছি। তো দেখো আজকে দেখব কীরকম কী হয়। তারপরে এই যে টিফিন বাটিতে গোপালকে একটু মিষ্টি দিয়ে দিয়েছি, আর জল ছাড়িত জল দিয়ে তুলসী পাতা দিয়ে দিয়েছি। কিন্তু আমার একটু সন্দেহ লাগছে, এটা মনে হয় এবারকার মতো ফুটো বেরিয়েছে মনে হচ্ছে, তো আমি ভালো করে চেক করে নিব। তো দেখো টিফিন বাটিতে একটু মিষ্টি দিয়ে দিয়েছি। তারপরে সন্ধ্যাবেলা সব কাজ সেরে আবার চলে আসলাম, সন্ধ্যা পুজো দিয়ে গোপালকে শুইয়ে ভাবলাম কিছু কলা আছে ঘরে, তো কলাগুলো ফ্রিজে রাখলে দেখি কি একটু কালো 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 হয়ে যায়। তো ভাবলাম যে একটু গোপালকে একটু, আজকে আমার সকাল থেকেই মনে হচ্ছে কেন বা যে একটু কলার বড়া করি, জানি না, হয়তো গোপাল হয়তো খেতে ইচ্ছে করেছে, এর জন্য আমার মনে হচ্ছে। ভাবলাম ফ্রিজে অনেক দিন ধরে কলাও আছে, তো কালো হয়ে গেছে কিন্তু ভিতরে কলাগুলো খুব ভালো ছিল। তো দেখো কলা দিয়ে আটা দিয়ে চিনি দিয়ে আমি একটু ভাবলাম যে গোপালের জন্য একটুখানি কলার বড়া করে রাখি, করে রাখলে কি হয় একটু একটু করে ঠাকুরকে দেওয়া যায়। আর এই দেখো জানোই তো এই রাইস কুকারেই আমি বানাবো, তো এই রাইস কুকারটার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, রিফাইন তেল। তো এখন আস্তে আস্তে আমি বড়াগুলো সব ভেজে নিব। তো হিট হয়ে গেছে প্রচুর, তো ভাবলাম একটু কমিয়ে কমিয়ে আস্তে আস্তে করি। তো এই যে দেখো এখন আস্তে আস্তে দিয়ে দিব কলার বড়াগুলো। এই যে দেখো এখন খুব সুন্দরভাবে ফুলে ফুলে উঠবে কলার বড়াগুলো। তো দেখতে দেখতে কলার বড়াগুলো খুব সুন্দর হয়েছে। তো ভাবলাম আস্তে আস্তে সব করে নিই এগুলো। 4-5টা কলা দিয়েছি, তারপরে আটা দিয়েছি, চিনি দিয়েছি, দেখতে দেখতে অনেকগুলোই হয়ে গেছে। তো এই যে দেখো এখন কি সুন্দর হয়েছে ভাজিগুলো। তো কিছুক্ষণ পরপর উল্টে উল্টে দিতে হয়, কড়াইতে একরকম হয় আর এটাতে আরেক রকম হয়। তো এই যে দেখো এখানে হচ্ছে ভাজি, আর এখানে কতগুলো ভাজি করে নামিয়ে নিয়েছি। তো সব ভাজি হয়ে গেছে। তো কীরকম লাগলো আমার ভিডিওটা তোমরা দেখে জানাবে। তো ভাবলাম আজকে একটু অন্যরকম টাইপের ভিডিও করি, সবসময় ঘরে রান্নাঘরের ভিডিও দেখানো হয়। তো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো আজকের মতন আসি, টাটা।